ফাইনালি অনেক কষ্টের পরে জায়গাটা খুঁজে এসেছি। অনেক দেরি হয়ে যেতে আসতে দেখাচ্ছি তোমাদের জায়গাটা কীরকম সুন্দর একটা মন্দির। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ সকালের দিকে একটু তাড়াতাড়ি উঠলাম, ভাবলাম জামা কাপড় কাচবো, কিন্তু যা বৃষ্টি শুরু হয়েছিল আবার গিয়ে ঘুমিয়ে পড়েছি। এখন বৃষ্টি থেমে যায়, এই উঠেছি, এখন জামা কাপড় কাচতে হবে। কাল পরশু হয়তো বেরোতে হতো আমার আবার দুধ বিস্কুট তো খেয়ে দিয়ে কাচবো। আছে তোমার সার আছে, আসলে অনেক কাজ, জামা কাপড় কেচে দিয়ে আর বেরোতে হবে বাজারের দিকে। ঠিক আছে, কাঁচা হয়ে গেছে। আজকে বোন আর আসেনি, বোন পড়তে গেছে। আমারই কেটে যেতে হলো আমার জামা প্যান্ট। আর যদি গান হচ্ছে, জানি না সাউন্ড কিরকম আসবে, তো এগুলো মিলে দিই। বৃষ্টি হচ্ছে, এখন রোদ্দুর আছে, তাড়াতাড়ি মিলে দিতে হবে, নাহলে শুকাবে না। প্রচণ্ড রোদ্দুর, তাকানো যাচ্ছে না, তাড়াতাড়ি মিলে দিতে হবে। ফিঙ্গার ক্রস করে রাখছি, যদি শুকিয়ে তাড়াতাড়ি ভালো, নাহলে বৃষ্টি আসলে আবার এগুলো নামাতে হবে। জামা পড়তে গিয়ে মিলে দিয়েছি, আই হোপ তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এখন আর বাজারে যেতে হবে, চলো নিচের দিকে যাই, এখন বাজারে বেরোতে হবে। বাজারে এসেছি, প্রচণ্ড রোদ্দুর, হালকা হালকা ভিড় রয়েছে, হাতে ছাতা নিয়ে যাচ্ছি, তাই প্রচণ্ড জায়গায় কিছু জিনিস নিয়ে নিয়েছি, আদা নিয়ে নিয়েছি, আরও কিছু জিনিস নিতে হবে। ধীরে আসছে, প্ল্যাটফর্মে যেতে হবে, প্ল্যাটফর্মের দোকান থেকে কিছু নিতে হবে। প্রচণ্ড রোদ্দুর, ঘেমে হয়েছি, জানি এরকম সকালের দিকে প্রচণ্ড বৃষ্টি হলো, এখন আর প্রচণ্ড রোদ্দুর, ছাতা নিয়ে যাচ্ছি। চলে এসেছি, লোকজন ভালোই আছে, ট্রেন তো অ্যাভেলেবেল নেই, তার জন্য একটু ভিড় হয়। আর এই একটা ট্রেন সবসময় দাঁড়ানো থাকে, গিয়ে খাবার দোকান খুলে আছে, ওখানে ট্রেন ঢুকে গেছে, দেখো যাচ্ছে ওই পাশে। এই ট্রেনের দরজাটা দেখা যাচ্ছে, এবার ট্রেন যাচ্ছে, দেখো ট্রেন ঢুকে গেছে ওই পাশে টাউনে। কাকার দোকানে চলে এসেছি, জিনিস নেওয়া গেছে, চানাচুর আর চাল ভাজা নিয়ে নিয়েছি কাকার দোকান দিয়ে। এখন রেল লাইনের ওভারব্রিজ পার হচ্ছি, উপরের দিকে উঠছে আস্তে আস্তে। উপরের দিকে কীরকম লাগে আশেপাশের ভিউ, অনেকগুলো শিশু যে ব্রিজের উপরে এসেছি, কিন্তু এই পাশে দেখা যাবে না কিছু, কারণ প্ল্যাটফর্মের ছাউনিতে ঢাকা রয়েছে। আর উপরে ওই ব্রিজের দিকে যেতে হলে আমার উপরে উঠতে হবে অনেকটা, ওই ব্রিজে যেতে হবে, ওই যে ব্রিজটা। একটু আগে প্রচণ্ড রোদ্দুর ছিল, এখন পুরো মেঘলা হয়ে গেছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি হবে। আমার তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, জামা কাপড়গুলো কেচে দিয়ে এসেছি, নাহলে আবার বৃষ্টি শুরু হয়ে গেলে ভিজে যাবে। জানি না, এরকমই হচ্ছে এই কদিন, এই একটু আগে বৃষ্টি, এই মেঘলা, এই প্রচণ্ড রোদ। রাস্তা অনেকদিন পরে আসছে, রঙ বেরঙের বাড়ি, ফ্ল্যাট হয়ে গেছে এদিকটায়। ওয়েদার পুরো হেবি সুন্দর হয়েছে, ঠান্ডা ঠান্ডা লাগছে এখন। এবার রাস্তার ওই পার যেতে হবে, ওই দিকটায় যে গাড়ি আসছে, এই তো গাড়ি আসছে, নিকল গায়ে বেরিয়ে গেছে। এই কাকা দাঁড়িয়ে গেছে, কত বড় মাঠ, সব খেলা বন্ধ রয়েছে বৃষ্টিতে। না মাঠের হতে যাবে ক্যাম্পের মাঠ। এই ব্রিজের ওই পাড়েই আমাদের পাড়ায় এন্ট্রি করবো, যে খাল, আমাদের পাড়ায় এন্ট্রি করলাম। ব্রিজ পার করেই বাড়ির কাছে চলে এসছি, ভাই আসছে, বাড়ি পৌঁছে গেছি। কিন্তু এইদিকে যে সাউন্ড হচ্ছে গানের, জানি না ব্লগ করতে পারবো কিনা। ফাইনালি অনেক কষ্টের পরে জায়গাটা খুঁজে এসেছি, অনেক দেরি হয়ে যেতে আসতে দেখাচ্ছি তোমার জায়গাটা কীরকম। দেখো ফ্রন্ট ক্যামেরা এরকম আসতে, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি ভালো করে। আরও সুন্দর একটা মন্দির।
মাঝখানে আমার নারকেল গাছ আছে পাহাড়ের মধ্যে। গেট ভেঙে গেছে এখানে, দেখো অর্ধেক ওই পাশে অর্ধেক আছে, মানে দুটো গেট আছে, একটা ওই পাশ দিয়ে ঢোকার গেট, একটা এই পাশ দিয়ে ঢোকার গেট। এইখানে এই মূর্তিটা করে রেখে দিয়েছে নটরাজ ঠাকুরের। এই গাইস 11টা বাজে, অনেকক্ষণ আগেই বাড়ি এসেছি, কিন্তু গা হাত পা প্রচণ্ড ব্যথা ছিল, মানে গা ব্যথা হয়েছে যেহেতু সাইকেল চালিয়ে গেছিলাম আর সাইকেল চালিয়ে এসেছি, গা হাত পা একটু ব্যথা হয়েছিল, তাই শুয়েছিলাম আর ব্লগ করিনি। তো এখন খেয়ে দিয়ে আসলাম, একটু পরে ঘুমিয়ে পড়বো। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।